এই জন্য ভাই চিন্তা করি যে আমারও তো সময় আসতেছে, আমার একটা সময় আসবে যখন আমি মারা যাব। আমি চিন্তা করি আমার সন্তান সবাই কাতার দাঁড়াও, এই খাটিয়াটা সামনে দাঁড়াও। একটা গরু সুখ সংবাদ, সুখ সংবাদ, সুখ সংবাদ। ভবানীপুর মধ্যপাড়া নির্বাসী, ভবানীপুর মধ্যপাড়া নির্বাসী আব্দুল জব্বার সাহেব আজ বিকাল 4:30 তার নিজ বাড়িতে ইন্তেকাল করিয়াছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের জানাজার নামাজ, মরহুমের জানাজার নামাজ আজ রাত 8:30 মাদ্রাসাতুল মারিফাতুল ইসলামিয়া তার মাহফিলে অনুষ্ঠিত হইবে। মরহুমের জানাজার নামাজ, মরহুমের জানাজার নামাজ আজ রাত 8:30 মাদ্রাসাতুল মারিফাতুল ইসলামিয়া এর মাহফিলে অনুষ্ঠিত হইবে। ভাই আব্দুল জব্বার চাচা ইন্তেকাল করিয়াছেন, এখন এর জানাজা নামাজ কে পড়াবে? ভাই ভাই আপনারা যে চিন্তা করিয়েন না, আমি মাদ্রাসাতুল মারিফাতুল ইসলামিয়া এর হুজুরকে ডেকে নিয়ে আসছি। ইমাম সাহেব হুজুর, ইমাম সাহেব হুজুর, আপনি কি বাসায় আছেন? কে? আমি মাহাদি বলছি, আপনার সাথে একটু কথা বলতে আসছিলাম। ঠিক আছে, আমি আসছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। ইমাম সাহেব হুজুর, ইমাম সাহেব হুজুর, আব্দুল জব্বার চাচা তো ইন্তেকাল করিয়াছেন, তার জানাজার নামাজটা আপনি পড়ালে ভালো হয়। ঠিক আছে, চলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি যে ব্যক্তির জানাজার নামাজ পড়াবো সে ব্যক্তি কি জীবিত থাকা অবস্থায় আল্লাহর হুকুম মেনে চলতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাত মেনে চলতেন? ইমাম সাহেব হুজুর, ইমাম সাহেব হুজুর, সে জীবিত থাকা অবস্থায় ঠিক মতো নামাজ পড়তেন না, নামাজে ফাঁকি দিতেন, সুদ খেতেন, ঘুষ খেতেন, জুয়া খেলতেন। আমি একজন আলেম হিসেবে এমন ব্যক্তির জানাজার নামাজ পড়ানো আমার পক্ষে সম্ভব না। আমি চলে গেলাম। ভাই ভাই ইমাম সাহেব হুজুর তো চলে গেলেন, এখন কি করা যায়? ভাই ভাই চলেন আমরা সবাই মিলে ইমাম সাহেব হুজুরকে বুঝিয়ে নিয়ে আসি। ইমাম সাহেব হুজুর, ইমাম সাহেব হুজুর, আপনি কি বাসায় আছেন? কে? আমি মাহাদি বলছি, আপনার সাথে একটু কথা বলতে আসছিলাম। ঠিক আছে, আমি আসছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইমাম সাহেব, ইমাম সাহেব হুজুর, ইমাম সাহেব হুজুর,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে মুসলমান ভাই, যে ব্যক্তি আল্লাহর হুকুম মেনে চলে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাত মেনে চলে না, আল্লাহ তাআলা তার উপর রাগান্বিত হন। অতএব আমরা সকলে আল্লাহর হুকুম মেনে চলবো তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাত মেনে চলবো তো। ইমাম সাহেব হুজুর, ইমাম সাহেব হুজুর। জি ইনশাআল্লাহ আমরা সকলে ঠিকমতো নামাজ পড়বো, নামাজে ফাঁকি দিব না, সুদ খাবো না, ঘুষ খাবো না, জুয়া খেলবো না। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। জানাজার নামাজের দুইটি কাজ ফরজ। চারবার এক নাম্বার চারবার আল্লাহু আকবার বলা, দুই নাম্বার দাঁড়িয়ে নামাজ পড়া। জানাজার নামাজে তিনটি কাজ সুন্নাত। প্রথম তাকবীরের পর সানা পড়া, দ্বিতীয় তাকবীরের পর দুরূদ শরীফ পড়া, তৃতীয় তাকবীরের পর মাইয়াদের জন্য দোয়া করা। আমরা যারা আরবিতে নিয়ত পারি তারা আরবিতে বলবো, আর যারা আরবিতে নিয়ত পারি না তারা আরবিতে নিয়ত বলবো, বাংলায় নিয়ত বলবো। বাংলায় নিয়ত হচ্ছে, হে আল্লাহ, আমি কিবলামুখী হয়ে এই ইমামের পিছনে এই মাইয়াতের ফরজে কিফায়া জানাজার নামাজ 4 তাকবীরের সহিত আদায় করতেছি। জানাজার নামাজ আরম্ভ হচ্ছে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুক। আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহু আকবার। اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا فأحيه على الإسلام، ومن توفيته منا وتوفه على الإيمان. الله أكبر. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. সকলে বলেন মারহাবা। আপনারা আর কি চান? কি চান? আমাদের আর কি চাওয়ার থাকে? প্রত্যেকটা বাবা মার একটাই আশা, একটাই উদ্দেশ্য, যেন আমরা আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় লেখাপড়া করাই। আর কিছু পারুক চাই না পারুক, অন্তত পক্ষে আমি মারা গেলে আমার জানাজার নামাজটা তো পড়াতে পারবে। আমার জানাজার নামাজের জন্য যেন অন্য কাউকে ডাকতে না হয়। একজন বাবার গর্ব তো সেটাই যে আমার সন্তান আমার নিজের জানাজা পড়াবে। এর চেয়ে বড় গর্ব আর কি হতে পারে জীবনে? এজন্য ভাই, দিনই শিক্ষা দেন আপনারা, দুনিয়াবি শিক্ষা দেন, তাতেও আমাদের কোনো নিষেধ নাই, কোনো বাধা নাই। দিনই শিক্ষা দেন। দিনই শিক্ষা যতটুকু আমার আপনার প্রত্যেকের অর্জন করতে হবে। তলাবুল ইলমি ফারিয়াদাতুন আলা কুল্লি মুসলিম। অর্থাৎ দুনিয়াতে আমার আপনার চলার জন্য যতটুকু ইলম প্রয়োজন, অতটুকু
শিক্ষা করার পর আমি আপনি আপনার সন্তানদেরকে দুনিয়া শিক্ষা দিয়ে আমার তাতে কোনো সমস্যা নাই। আমার সন্তানকে দুনিয়ার সমস্ত শিক্ষা দিলাম, কিন্তু আমার সন্তান দুনিয়াতে চলবে, তার চলার জন্য যতটুকু ইলম প্রয়োজন সে ইলম শিখলো না, তার মানে সে জীবনে যা শিখলো তার সবই বিফলে গেল। তাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখন আমাদের মাদ্রাসাগুলোতে শুরু থেকে নিয়ে স্কুলে যেরকম বাংলা, অঙ্ক, ইংরেজি পড়ানো হয়, আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসাগুলোতে শুরু থেকে এখন ঠিক তেমনি ভাবে স্কুলে যেমন পড়ানো হয় বরঞ্চ তার চেয়ে ভালো করে পড়ার মান আমাদের চলতেছে আলহামদুলিল্লাহ। আপনারা সকলে দোয়া করবেন আমরা যাতে করে আমাদের উদ্দেশ্য, আমাদের লক্ষ্য, আমাদের চূড়ান্ত স্থানে আমরা পৌঁছতে পারি। আল্লাহ তাআলা আমাদের এই তৌফিক দান করেন, সকলে বলি আমিন। আপনারা যারা বাহিরে দাঁড়িয়ে